অনেক দিন পর সে একটু সময় পেয়েছে আমাকে নিয়ে বের হওয়ার। আসলে কোনো প্ল্যানিং ছিল না। আমি অনেক অসুস্থ, জ্বর এসেছে, রান্না করতে পারতেছিলাম না। তো এইজন্য ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি, সঙ্গে খাবারটাও খেয়ে আসি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। এইদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে এখন আপাতত বের হতে পারলাম না। একটু অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টিটা থামলে যাব। যেহেতু আমার জ্বর শরীর নিয়ে তো বৃষ্টিতে ভেজা যায় না। তো যাই হোক, বের হতে হতে রাত হয়ে গিয়েছে। আমরা একটা অটো নিয়ে এই তো সুন্দর চলে যাচ্ছি ২ জন। তো একটু ঘুরছি ফিরছি, তারপর এখন খাওয়া দাওয়া করবো আর কি। এইজন্য আমাদের এইদিকে আসা আর কি। তো তাকেও একটু ফ্রেমে নিচ্ছিলাম ক্যামেরার। সে আবার খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো এরপর এই তো ভার্সিটির সামনে এসেছি। আসলে এই ভার্সিটির সামনে এখানে খুব বড় কোনো রেস্টুরেন্ট নেই, তবে যে মানসম্মত হোটেলগুলো আছে খুব সুন্দর খাবার পাওয়া যায়। তো এখানে গ্রিল তৈরি হচ্ছিল, প্লাস মুরগির চাপ তৈরি হচ্ছিল। আমি আবার বসে একটু নিজেকে দেখতেছিলাম। জ্বরের কারণে মুখ চোখ খুবই শুকিয়ে গিয়েছে, আমার চোখের নিচে কালো হয়ে গিয়েছে। তো আমরা অর্ডার করেছি এখানে গ্রিল আর নান। তো সাধারণত বাইরে খাইতে গেলে আমি আসলে গ্রিলটাই বেশি খাই, আমার খুব পছন্দ। তো তাকে বলতেছিলাম যে আমি একটু ব্লগিং করি, ফুড ব্লগিং কেমন হয় দেখি। সে বলতেছিল না না করতে হবে না। তো তারপরে আমি একটু করতেছিলাম, ট্রাই করতেছিলাম কেমন হয় আসলে। আমার খাবার খেতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে প্রচণ্ড মানে জ্বর আর গলা ব্যথা। ঠান্ডার কারণে গলা ব্যথা শুরু হয়ে গিয়েছে। হিস্টাসিন ট্যাবলেটটা খেলে কেন জানি আমার প্রচুর গলা ব্যথা করে। তো এই জন্য চিবোতে আর কি কষ্ট হচ্ছিল। দেখতে পাচ্ছেন যে আমি খাবারটা আর কি খুব সুন্দর করে খেতে পারতেছিলাম না, অনেক কষ্টে খাচ্ছিলাম। তো আমাকে সে বুকের পিসটা দিয়েছে আর সে নিয়েছে লেগ পিস। আমি তো লাস্টে খেয়ে শেষ করতে পারিনি, পরে তাকে দিয়ে দিয়েছি। তো আমরা এটা খাওয়ার পর চলে গিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য। তো এই তো অনেক রাত করে হয়ে গিয়েছে আর কি, বাসায়ও ফিরতে হবে, তাড়াতাড়ি করে চটপটি খাচ্ছিলাম। আজকে আর রাতে ভাত খাবো না, এগুলোই আমাদের খাওয়া দাওয়া। আমরা এমনই আসলে, সে সময় পায় না, না হলে মাঝে মাঝে আমরা এইভাবে বাইরে আগে খুবই ঘুরতে যেতাম। এখন তার লাস্টের দিকে, পড়াশোনার লাস্ট সেমিস্টারের দিকে চলে আসছে, খুব বেশি প্রেশার হয়ে গিয়েছে। তো এরপর খাওয়া শেষ করে এই তো আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, বাসায় চলে যাচ্ছি। তো খুব একটা দূরত্ব না, 20 টাকা ভাড়া এখানে আসার আর কি। তারপর 2 জন টুকটুক করে বাসায় চলে যাচ্ছি। ভয়েস দিতেও কষ্ট হচ্ছে আসলে, প্রচুর গলা ব্যথা। তো আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর খাবারের কিছু পিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে খাইতে যাই আরেকটা কাণ্ড হয়ে গিয়েছে। যে মেয়োনিজটা ছিল সেটা আমি আমার আর কি ড্রেসের ওড়নায় ফেলাইছিলাম। তো পরিষ্কার করতে গিয়েছি, গিয়ে আরও বেশি আর কি নোংরা করে ফেলেছি। সে খাবার পেয়ে খুব খুশি, দেখতে পাচ্ছেন। তারও গ্রিল খুবই পছন্দের। তো আল্লাহ হাফেজ সকলকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।